আচ্ছা, পুশিং ভিসা গেলে ভালো হবে নাকি হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে গেলে ভালো হবে? অনেকে আমাদের কোশ্চেন করে থাকেন। আজকের এই ভিডিওতে থাকছে কিভাবে গেলে আপনাদের জন্য সুবিধা হবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখা উচিত হলো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ শরীফ ফ্রম আরজার। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে থেকে যা আমাদের ভিডিও দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আগে আমাদের বুঝতে হবে পুশিং ভিসাটা কি, ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে গেলে কি হয়। পুশিং ভিসা হচ্ছে আপনার সৌদি আরব থেকে 10টা ভিসা দিছে, আপনি এজেন্সির কাছে যাওয়ার পর আপনি পাসপোর্ট জমা করছেন, আপনার ভিসা হয়েছে, আপনি চলে গেছেন। এটাকে বলা হয় পুশিং ভিসা। এখানে আপনি কোনো প্রকার হচ্ছে কোশ্চেন করতে পারেন। ধরেন আপনার ট্রাভেল এজেন্সি জিজ্ঞেস করলেন যে আপনার স্যালারি কত, বলে দিল আপনার স্যালারি 1000 রিয়াল, কাজ হচ্ছে ক্লিনারের কাজ। বলে দিল যে এক্স ওয়াই নামে ভিসা হবে। বাট আপনি যখন পুশিং ভিসার ক্ষেত্রে আপনি যখন ভিসা পাবেন, ভিসা পায় সৌদি আরবে চলে গেলেন, চলে যাওয়ার পর দেখলেন যে ওইখানে এক্স ওয়াই জেড এর নামে ভিসা হওয়ার কথা ছিল, সেই জায়গায় ওয়াই জেড এর নামে ভিসা হয়েছে। স্যালারি 1000 রিয়াল বলে দিচ্ছে, স্যালারি হচ্ছে 800 রিয়াল। বলছে ক্লিনারের কাজ, দিছে আপনাকে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ। এটা পুশিং ভিসার ক্ষেত্রে হয়ে থাকে মূলত। এখন আসেন ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে গেলে কি হয়। ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে গেলে হয় কি, দেখেছি আপনি ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন, এক কথা বলতে গেলে তখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে আমি কোন কোম্পানিতে যাচ্ছি। ধরুন সৌদি আরবের সুনামধন্য লুমি সৌদি আরবিয়া কোম্পানি। তো আপনি যদি ওটাতে ইন্টারভিউ দিয়ে থাকেন, তো দিন শেষে ওই কোম্পানির নামে আপনার ভিসা হবে। আপনাকে যদি কোম্পানি বলে থাকে 1000 রিয়াল বেতন, আপনার 1000 রিয়ালই পাবেন। যদি বলে ক্লিনার পদে, ক্লিনার পদেই পাবেন। ইন্টারভিউ দিয়ে গেলে হয় কি, যেটা বাংলাদেশ থেকে বলে নেয় সৌদি আরবে গিয়ে ওইটাই হয়, অবিকল মিলে যায়। কিন্তু পুশিং এর ক্ষেত্রে হয় কি, যদি বলে নেয় ক্লিনারের ভিসা, ওইখানে হয়ে যায় কনস্ট্রাকশনের ভিসা। দুই কথা হয়ে যায়। তো এই জন্য বলি কি, বাংলাদেশ থেকে যখন আপনারা বাইরে যাওয়ার চিন্তা করতেছেন, অবশ্যই সৌদি আরব হোক, যেই কোনো দেশ হোক, ইন্টারভিউর মাধ্যমে গেলে আপনাদের জন্য অনেক সুইটেবল হবে, অনেকটা হেল্পফুল হবে। কারণ ইন্টারভিউর মাধ্যমে গেলে দেখা গেছে আপনাকে যেরকম কোশ্চেন করবে যে আপনি ওই কোনো দেশে গিয়ে আসছেন কিনা বা কাজ পারেন কিনা, অভিজ্ঞভাবে আপনিও কোশ্চেন করতে পারবেন যে আপনার স্যালারি কত, তারপর হচ্ছে আপনার ভিসাটা কোন কোম্পানির নামে ইস্যু হবে, তারপর কত বছরের জন্য ভিসা দিবে, তারপর ভিসা নবায়নযোগ্য হবে কিনা, তারপরে ভিসার চুক্তি শেষ হলে আবার হচ্ছে বাংলাদেশে ছুটি দিবে কিনা, কি বলে যে আপ ডাউন টিকিট দিয়ে দিবে কিনা, ইত্যাদি ইত্যাদি কথা আপনিও কোশ্চেন করে জিজ্ঞেস করতে পারেন। যেমন আপনাকে জিজ্ঞেস করতেছে, উল্টা আপনিও জিজ্ঞেস করতে পারবেন ইন্টারভিউর ক্ষেত্রে। আর পুশিং এর ক্ষেত্রে হয় কি, দেখা গেছে যে কোনো এজেন্সির কাছে গেলেন, যাওয়ার পর পাসপোর্ট জমা দিলেন, বেসিক প্রাথমিক পর্যায়ে এক কথা জিজ্ঞেস করেন আপনার স্যালারি কত, বলে যে 1000 দিয়ে। কোন পদে? ভাইয়া হচ্ছে ক্লিনার পদে। কোন কোম্পানি? ধরেন কোন একটা কোম্পানির নাম বলুন। আপনি ওই কথা বিশ্বাস করে আপনি পাসপোর্ট জমা দিয়ে গেলেন, ভিসা হলো, ওই দেশে যাওয়ার পর আপনি কি পাইলেন যে কথা কাজা মিলল না। এই জন্য আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে কি, দেখা গেছে ইন্টারভিউ দিয়ে গেলেই ভালো হয়। এক কথা বলতে গেলে যেটা বাংলাদেশ থেকে বলে নেয় ওইটাই পাবেন এক্স্যাক্টলি। তো এক কথায় আপনারা ইন্টারভিউ দিয়ে যে কোনো দেশে যান না কেন, ইন্টারভিউ দিয়ে যাবেন, এতে আপনাদের জন্য অনেকটা ভালো হবে। স্যালারি কম হোক, যে যেগুলো ইন্টারভিউ দিয়ে যায় ম্যাক্সিমাম স্যালারি অনেক কম হয়। ভাই স্যালারি কম হোক, দিন শেষে গিয়ে ভালো থাকাটাই সবচেয়ে বড় কথা। শুরুতে মিথ্যা আশ্বাস দিয়ে নেওয়ার চেয়ে ভাই প্রথমেই কম বেতনে বা হচ্ছে গিয়ে ওইখানে বেশি পাওয়াটা সমস্যা না। হ্যাঁ, কি বলে যে আপনাকে বললো বাংলাদেশে 1000 রিয়েল, যে কোম্পানি ওইখানে গিয়ে আপনার যোগ্যতা অনুযায়ী 1200 রিয়েল পাইলেন, এটা ভালো না? আর আপনাকে শুরুতেই বলে নিল 1200 রিয়েল, ওইখানে গিয়ে 800 রিয়েল পেলেন, তাহলে কোনটা ভালো? অবশ্যই আপনি বাংলাদেশ থেকে 1000 রিয়েল বলে নিয়ে যদি ওইখানে 1200 রিয়েল পান, ওইটাই অবশ্যই ভালো। তাই বলি ইন্টারভিউ দিয়ে যান, ভালো হবে, আপনাদের জন্য ভালো হবে। দেখা যাচ্ছে আপনি যে কোম্পানির মাধ্যমে যাচ্ছেন বা যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন, ওই এজেন্সিরও রেপুটেশন বাড়বে। তো আমাদের ভিডিওগুলো যদি আপনার যদি হেল্প হয়ে থাকে, তো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আমাদের পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, পেজটা ফলো দিয়ে রাখবেন।